নমস্কার, আপনার স্বাগত আছে আমার চ্যানেল। আর আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নতুন নির্দেশ পাঠিয়েছে আমাদের চিফ ইলেক্টর অফিসার ওয়েস্ট বেঙ্গলকে। এই নির্দেশ পাঠিয়েছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার 19 জানুয়ারি 2024, রাইট পিটিশন নম্বর 1089/2025। সুপ্রিম কোর্ট ইসিআইকে একটা ডাইরেকশন দিয়েছে। সেই ডাইরেকশানে মোট কি বলা হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এই ডাইরেকশনে বেসিক্যালি বলা হয়েছে কি, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ হিসাবে হেরিংয়ে এসেছে তাদেরকে 24 তারিখ 2026 মধ্যেই ওনাদের পুরো কমপ্লিট লিস্টকে ডিসপ্লে করতে হবে। ঠিক কোন কোন জায়গা पे এটা ডিসপ্লে করতে হবে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রাম পঞ্চায়েত ভবনে, পাবলিক প্লেসে, তালুকাতে, ব্লক অফিসে, সাব ডিভিশন অফিসে, তাছাড়া আমাদের আরবান এরিয়ায় ওয়ার্ড অফিসে এটা ডিসপ্লে করে এই তালিকাটা লাগাতে হবে, যেখানে পাবলিক গিয়ে নিজের নাম ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ক্যাটাগরিতে আছে কিনা সেটা দেখতে পারে। 2 নম্বরে কি বলা হচ্ছে কি, যদি কারোর নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ হিসাবে এসেছে, ওই লোক যদি বাইরে আছে তাহলে উনার জায়গা উনার হয়ে 3 জন হেরিং নিতে পারবে। এর আগে নিয়ম ছিল শুধু ব্লাড রিলেশন লোক অথরাইজেশন লেটারকে নিয়ে গিয়ে হেরিং করত, কিন্তু এখন বলছে না, ব্লাড রিলেশন ছাড়াও যদি উনার পাশে নেবার আছে উনাকেও যদি ও লোক অ্যাজ এ অথরাইজ পারসন করে দিচ্ছেন তাহলে উনিও গিয়েও হেরিং করতে পারে। তাছাড়া সব থেকে বড় একটা নতুন টার্নিং পয়েন্ট এসেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে কি না, যদি সাচ পারসন বিএলএ কে মানে বুথ লেভেল এজেন্টকেও যদি নিজের অথরাইজ পারসন করে হিসাবে পাঠাতে পারে তাহলে আমাদের ইআরও বা এইআরও বাধ্য আছে উনার হেরিং নেওয়ার জন্য। উনাকে কি করতে হবে, একটা অথরাইজ লেটার দেবেন, সেই লেটারের উপরে উনি সিগনেচার করে বা থাম ইমপ্রেশন দিয়েও নিজের জায়গা বিএলএ বা ফ্যামিলি মেম্বার বা নিজের নেবারকে পাঠাতে পারে। ইলেকশন কমিশন বাদ দেওয়া আছে উনার হেরিং। এই 2 নম্বরে বলা হয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে কি, যদি কারো কোনো সমস্যা আছে, মানে ওনার হিয়ারিংয়ে নিয়ে কোনো ওনার মন্তব্য আছে, ওনার কোনো কমপ্লেন আছে, বাড়ি হিয়ারিংয়ে নিয়ে ওনার কোনো কথা আছে সে উনি বলতে চান, তাহলে ইআরও বা এইআরও ওনার কথা শোনার জন্য বাধ্য আছে। ওনাকে ওনার কথা শুনতে হবে। আর ওনাদের নিয়ারেস্ট যেখানে মানে নিয়ারেস্ট জায়গা মানে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস বা ওয়ার্ড অফিসে ওনার হিয়ারিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে ওনাকে হিয়ারিংয়ের সেন্টারেই গিয়ে হিয়ারিং করতে হবে এরকম বাধ্য করা যাবে না। ওনার যা নিয়ারেস্ট লোকেশন আছে সেখানে উনি এসে নিজে যা ক্লেম আছে সেটা ক্লেম সাবমিট করতে পারেন। তাছাড়া যদি উনি ডকুমেন্ট জমা দিতে চান তাহলে নিজে ডকুমেন্টটা দিতে পারেন, বা ওনার কোনো অবজেকশান আছে ওই হিয়ারিংয়ে নিয়ে কি আমার কেন এটা হলো, সেটাও উনি ওখানে গিয়ে ইআরও এইআরওকে বলতে পারেন। 4 নম্বরে আছি, যেখানে বলছে কি হিয়ারিং ডকুমেন্ট সাবমিট করা বা ওনার অবজেকশন শোনার প্রত্যেকটি পার্সনকে অপরচুনিটি দিতে হবে ইআরও এইআরওকে। কাদের কে লোক ওটা, যাদের হিয়ারিং ডেট অলরেডি পাস হয়ে গেছে, মানে উনি যা কারণে উনি হিয়ারিং নোটিশ রিসিভ করতে পারেননি, হতে পারেন আউট অফ স্টেশন ছিলেন বা অন্য জায়গা ছিলেন, এখন ওরা চলে এসেছেন, তা আবার ওনাদেরকে অতিরিক্ত 10 দিন দেওয়া হচ্ছে। সেই 10 দিন মধ্যে উনি এসে নিজের ক্লেম ম্যাটেরিয়াল ডকুমেন্ট অবজেকশন অথরিটিকে সাবমিট করতে পারেন। তার ওনার ছাড়া যদি উনি নেয়, এখনও উনি আসেননি, তো ওনার রিপ্রেজেন্টেটিভ গিয়ে এই কাজটা করতে পারবে। 5 নম্বরে বলা হয়েছে কি, যদি কোনো অফিসিয়াল কারো হিয়ারিং নিচ্ছেন তাহলে উনাকে
অবশ্যই হেয়ারিং রিসিপ্ট দিতে হবে। এই হেয়ারিং রিসিপ্ট সার্টিফিকেট দিতে হবে, যেখানে ডিসপ্লে লেখা থাকবে কি উনি কী ডকুমেন্ট সাবমিট করেছেন, তার উপরে ওনার সাইন আছে, সাইন থাকবে, অথরাইজড স্টাম্প দিয়ে অ্যাজ এ রিসিপ্ট সার্টিফিকেট হিসাবে ভোটারকে দেওয়ার জন্য আমাদের অফিসার বাধ্য আছে। 6 নম্বরে বলা হয়েছে কি যা অথরিটি লেটার দিচ্ছে সে লেটারকে সার্টিফিকেট অফ রিসিপ্ট ডকুমেন্ট হিসাবে কন্ডাক্ট অফ সাচ হিয়ারিংয়ে বিএলও কে বিএলএ অ্যাপসে আপলোড করতে হবে। এবার যা ও রিসিপ্ট পেয়েছে সে রিসিপ্টকে ওখানে আপলোড করা অপশান আছে। তাছাড়া 7 নম্বর যেটা আগেই অর্ডার হয়ে গেছে অলরেডি, তবু এখানে মেনশন করা হয়ে গেছে কি যদি কারো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নেই, ওনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে, তবুও ওনাকে অ্যাজ এ বার্থ প্রুফ হিসাবে কমিশন নেওয়ার জন্য বাধ্য আছে। অনেকজন এরকম লোক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় প্রায়, যারা মাধ্যমিক পাস হয় না তাকে সার্টিফিকেট দেওয়া হয় না, তাদের অ্যাডমিট কার্ডই একমাত্র প্রুফ আছে ওনাদের ডেট অফ বার্থ। আমার নিজেই যেহেতু আমার 1987 সময় জন্ম হয়েছে, কিন্তু আমার সে সময় বার্থ সার্টিফিকেট ছিল না, এই জন্য আমাকে যদি অন্য জায়গায় কোনো ডেট অফ বার্থ হিসাবে কিছু দিতে হয় তা আমি ওই মাধ্যমিক অ্যাডমিট কার্ডই দিই, সেটা সব জায়গা অ্যাপ্লিকেবল আছে। এই জন্য সুপ্রিম কোর্ট এইটা কন্টিনিউ করেছে নিজের রায়কে, আর বলছে কি না মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়েও আপনাকে সার্টিফিকেট নিতে হবে। তাছাড়া 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি এই যা উপরে যা ডাইরেকশন দেওয়া আছে সেটা অত শীঘ্রই এই ডাইরেকশনকে পুরোভাবে পালন করতে হবে। তো এইটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় 21 জানুয়ারি 2026 অর্ডারে পুরো বিস্তৃত জানকারি একদম সরল ভাষায়। আই হোপ আপনাকে এইটা পুরো ভালো করে আপনি বুঝতে পেরেছেন। তাছাড়া যদি আপনার কোনো কনফিউশন রয়ে যাচ্ছে তা আপনি আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তাছাড়া লাস্টে আমার চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।